স্বচ্ছতা যদি নিজেদের থাকতো 100 বার আমরা শুনতাম ওদের কথা। স্বচ্ছতার ইতিহাস তো নেই এদের, চুরির ইতিহাস আছে। টাকা চুরিতে বিজনেসম্যানদের টাকা পাইয়ে কোশ্চেন তোলার ইতিহাস আছে, টাকা নিয়ে গাড়ি কেনার ইতিহাস আছে, টাকা নিয়ে কি কি করার ইতিহাস সবাই জানে। তো সুতরাং এই ইতিহাসগুলো তো মানুষও ভুলেনি। যেমন আমাদেরকে বলছে ভুলবে না, তো এদের তো কত ভুলেছে, ইতিহাস লেখা থাকবে এদের নামে। প্রথমত আজকে এনসিপিআই এর একটা বৈঠক ছিল, ভার্চুয়াল বৈঠক, আপনারা মিট করেছেন একসঙ্গে, কি সিদ্ধান্ত হলো আজকে? আমরা দুদিন আগেও একসঙ্গে বসে একটা আলোচনা করেছিলাম। মূলত যে ধরনের মিথ্যাচার করছেন বিগত দিনে যারা আমাদের সতীর্থ ছিলেন তৃণমূল কংগ্রেস থেকে, তার মধ্যে বিশেষভাবে কীর্তি আজাদ এবং মহুয়া মৈত্র, তাদের বিরুদ্ধে একটা আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হয়েছিল গত দিনের বৈঠকে। এবার তার মধ্যেই একটা দিন মাঝখানে গেছে, আমরা দেখছি এমন ভাবে, বিশেষ করে মহুয়া মৈত্র টাকার অঙ্ক তুলে বলছেন নাকি লেনদেন হয়েছে। আমরা এর বিরুদ্ধে আজকে একটা ভার্চুয়াল মিটিং এ 20 জন মিলে সিদ্ধান্তে এসেছি যে এর এই মিথ্যা কথার বিরুদ্ধে আমরা বিশেষভাবে সংবাদ মাধ্যমের মাধ্যমে, আপনাদের মাধ্যমে জানাতে চাই যে কোনো রকমের আর্থিক লেনদেন হয়নি। এবং উনি যে 4 কোটি তারপরে মাসে মাসে 1 কোটি খবরটা দিচ্ছেন, মানে উনি কি কারোর সঙ্গে যোগাযোগে আছেন যারা ওকে এই টাকাটা দেবে বলে বলেছে? কেননা আমাদেরকে তো কেউ বলেনি।